চলো চলো, আমার হরিণগুলো তাড়াতাড়ি ফুলে বড় হয়ে যাও। এটা হাটের রাস্তা, যে ব্যাপারীরাই এদিক দিয়ে যাবে তোমাদের দেখা মাত্রই চট করে কিনে নিবে। আজকে এই হরিণগুলোকে বিক্রি করে লাখপতি হয়ে যাব। আরে বাহ, আমার বেলুনের হরিণগুলো তো একদম আসল মনে হইতাছে। এবার কেউ দেখে ফেলার আগে এই পাম্পটাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। এবার ঠিক আছে। মনে হয় ওই দুই বন্ধু এখনই চলে আইবে, চলো একটু অপেক্ষা করি। আরে ছোট দেখ, ওইখানে তো অনেক বড় বড় হরিণ দেখা যাইতাছে। সাহেব মনে হয় এই লোকটি হরিণগুলাকে এখানে বিক্রি করার জন্য নিয়ে আইছে। আরে ওই দুই বন্ধু তো চলে আইছে, এবার ওদের বোকা বানিয়ে এই হরিণগুলো বিক্রি করে দিব। সাহেব এই ছেলেটিকে দেখতো বোকা মনে হইতাছে, চল গিয়া দেখি। আরে ভাইজি, আমরা এই রাস্তা দিয়ে হাঁটে যাইতাছিলাম, আপনার হরিণগুলো আমাদের খুব ভালো লাগছে। আরে সাহেব, ভালো লাগবে না কেন? এই হরিণগুলোকে আমি অনেক যত্ন করে রাখি। আরে ভাইজি, সেটা তো দেখতেই পাইতাছি। এখন কত টাকা হলে এই হরিণগুলা বিক্রি করবেন সেটা বলে। আরে সাহেব, এই হরিণগুলার জন্য আমি মাত্র 10 লাখ টাকা চাইতাছি। আরে কি বলছো, 10 লাখ টাকা? আরে সাহেব, আপনাদের দেখে মাত্র আমি 10 লাখ টাকা চাইছি। এখন এই হরিণগুলোকে নেওয়ার হলে বলেন, না হলে আমি হাটে চলে যাব। আরে ভাইজি, রাগ করবেন না, আমরা একটু একে অপরের সাথে কথা বলে নিই। এই হরিণগুলা বেশ মোটা তাজা আছে, যদি আমরা 10 লাখ দিয়ে এই হরিণগুলা কিনি তবুও আমরা খুব ভালো দামে বিক্রি করে দিতে পারবো। আরে ঠিক আছে ভাইজি, আমরা এখনই আপনার 10 লাখ টাকা দিয়ে দিতেছি। এই নেন ভাইজি, এখানে পুরা 10 লাখ টাকা আছে। আরে নাদিম, তুই হরিণগুলোকে চেক করে আয় গিয়ে। আরে সাহেব, হরিণ পরেও চেক করতে পারবেন, আগে আমাকে টাকাটা ভালোভাবে গুনতে দিন। এই তো পুরা 10 লাখ টাকা আছে এখানে, এবার আপনারা আপনাদের হরিণ বুঝে নেন, চললাম আমি। সাহেব, ওকে তো আজকে ভালোই বোকা বানাইছি। আরে সাহেব, চলেন এই হরিণগুলোকে এখন হাটে নিয়ে গিয়ে খুব ভালো দামে বিক্রি করব। আরে এটা কি হলো, আমাদের হরিণগুলো তো ফেটে একদম পাপড় হয়ে গেছে। ও তো আমাদের বোকা বানিয়ে চলে গেল।